দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণায় আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। দলীয় প্রধানের আগমনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নগরীতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। ৩ জেলার ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মীরা সহ সাধারণ জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করবেন। সমাবেশে ৩ লক্ষাধিক জনসমাগমের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা জানান, ২৯ জানুয়ারি বেলা ১১টার দিকে বিমান যোগে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন এবং সরাসরি মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দেবেন। একই দিন সন্ধ্যায় নওগাঁ বাইপাসে এবং রাতে বগুড়ায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। বগুড়ায় রাত্রি যাপন করার সম্ভাবনাও রয়েছে। রাজশাহীর ১৭ বছরের ইতিহাসে সর্ববৃহৎ একটি জনসমুদ্রে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আমাদের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে চলছে এবং অনেক জোরে সোরে চলছে। বিকজ যে আমাদের ২৮ তারিখে প্রোগ্রামটা ছিল, কিন্তু ফ্লাইট ছিল না সেদিন, সে কারণে এটা পিছিয়ে দেওয়া হচ্ছে একদিন। ফলে আমরা একদিন বেশি পেয়েছি। আমরা অলরেডি প্রস্তুতি মিটিং করেছি ৪ জেলাকে নিয়ে। দ্যাট মিনস নাটোর, রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ। তো সবাইকে, সব এমপি এবং সমস্ত নেতৃবৃন্দ ছিল সেখানে। আমরা বলে দিয়েছি যে তারা গ্রামে প্রান্তরে সব জায়গাতে তারেক রহমানের রাজশাহীতে আগমন, দীর্ঘ ২০ বছরের অধিক সময় পরে এখানে আগমন উপলক্ষে তারা যেন এটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেয়, পৌঁছে দেয়। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।